তাহলে দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি, হ্যাঁ ফিজিক্সের ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি। তাহলে এই চ্যাপ্টারটার একটা সুবিধা কি আছে দেখো, আর্টস কমার্সের স্টুডেন্টরা, এটা কিন্তু তোমরা একবার ক্লাস 9-10-এ পড়েছো, তোমরা কার্যক্ষমতা শক্তি সম্বন্ধে একটু আইডিয়া আছে। তাহলে দেখে নাও কি পড়তে হবে, এগুলো পড়া হয়েছে নাকি একটু দেখে নাও। ডেফিনেশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি সংজ্ঞা। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা জানো, এফ এস কস থিটা, থিটার জায়গায় 0 ডিগ্রি বসালে কী হবে, 90 বসালে কী হবে, 180 বসালে কী হবে। যেমন জিরো ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, ঠিক আছে, এগুলো সব দেখবে ভালো করে। এর এক্সাম্পল আছে সেগুলো দেখবে। 1 জুল মানে 10⁻7 আর্ক। পাওয়ারের ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক, ছবিটা একটু দেখে নিও গ্রাফটা। পাওয়ার ওয়ার্ক ডান বাই টাইম, এফ ইন্টু এস বাই টি। এস বাই টি মানে কি, ভেলোসিটি, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি, এটা দিতে পারে। এর ওপরে নিউমেরিক্যাল, পাওয়ারের ওপর যত নিউমেরিক্যাল আছে, ঠিক আছে, 1 হর্স পাওয়ার মানে কত, 746 ওয়াট, ঠিক আছে। পাওয়ারের ওপর নিউমেরিক্যাল কিন্তু দেখবে, সিঁড়ি দিয়ে ওঠা নামার অঙ্ক, সিঁড়ি দিয়ে উঠছো, প্রতি ধাপের উচ্চতা এত, তাহলে পাওয়ার কত হবে। একটা পাইপ দিয়ে নল দিয়ে জল বেরোচ্ছে, সেই রকম অঙ্ক, পাওয়ারের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। কোনো প্রবলেম থাকলে আমাকে দিতে বলবে, আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো অঙ্ক, ঠিক আছে। এনার্জি ডেফিনেশন, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি, গতিশক্তির সংজ্ঞা, কীভাবে হাফ এমভি স্কোয়ার প্রুফ হলো সেই প্রুফটা, হাফ এমভি স্কোয়ারের প্রুফটা দেখবে। রিলেশন, কাইনেটিক এনার্জি, গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। এখানে দেখো ভরবেগ ছোটো হাতের পি ইকুয়াল টু √2m কে, কে হচ্ছে কাইনেটিক এনার্জি, এম হচ্ছে মাস। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির ওপর নিউমেরিক্যাল অঙ্ক দেখবে, যদি না থাকে আমাকে পাঠাতে বলবে। ওয়ার্ক এনার্জি থিওরেম, 3 লাইনের একটা সংজ্ঞা আছে, এটা একটু পড়ে নেবে। আর মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ দেখবে। কিন্তু ওপর থেকে বস্তু পড়ছে ABC 3টে পয়েন্ট দিয়ে, আমিও প্রুভ করিয়েছিলাম, ভালো করে দেখে নিও। অল নিউমেরিক্যাল ইনক্লুডিং মোটর পাম্প অ্যান্ড হর্স পাওয়ার, মোটর পাম্পের কিছু তোমার অঙ্ক আছে, সেগুলো একটু দেখবে ভালো করে। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এটা একটু হালকা করে দেখে নিও। আর ওই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে যখন বস্তুটা ফেলছো, ঠিক পড়ার আগের মুহূর্তে বেগ কত, এই ধরনের অঙ্কগুলো দেখবে। আর এই ধরনের অঙ্কগুলো দেখবে মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় আসছে এবং ভবিষ্যতেও লাগবে। যেমন ভরবেগের যদি 100% বৃদ্ধি করা হয়, তাহলে কাইনেটিক এনার্জি কত পার্সেন্ট বেড়ে যাবে, বা কাইনেটিক এনার্জি 100% বৃদ্ধি পেলে ভরবেগ কত বেড়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো, 100% বৃদ্ধি পাওয়া মানে কিন্তু দ্বিগুণ হয়ে যাওয়া, মাথায় রাখবে, 100% বৃদ্ধি পাওয়া মানে দ্বিগুণ হয়ে যাওয়া। আবার দেখবে মোমেন্টাম, ভরবেগ, লাইটার বডি অ্যান্ড হেভিয়ার বডি, ভারী বস্তু আর হালকা বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি, ঠিক আছে। তাহলে এই ধরনের রিলেশনগুলো একটু দেখবে ভালো করে, প্রবলেমগুলো। আচ্ছা, আর ফ্রিকশানে চলে আসছে। ফ্রিকশানটা একটু কঠিন, আমি আগেও বলেছিলাম, তবু যারা পড়তে চাইছো তারা একটু দেখে নেবে। স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন কাকে বলে, সংজ্ঞাগুলো, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ রিপোজ, লজ অফ ফ্রিকশন, এক্সাম্পল অফ স্লাইডিং অ্যান্ড রোলিং ফ্রিকশন, মিউ ইকুয়াল টু ট্যান থিটা প্রুফ আমিও করিয়ে দিয়েছিলাম। ওয়ার্ক ডান এগেনস্ট ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেনের কিছু অঙ্ক আমি শেষ দিকে করিয়েছিলাম, ওগুলো একটু দেখে নিও ভালো করে। ফ্রিকশন কমানোর জন্য কী করতে হবে সেগুলো দেখবে, মেথড রিডিউসিং ফ্রিকশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল দু একটা আছে দেখবে, 3-4টে অঙ্ক একটু ভালো করে দেখে নিও। তাহলে এই হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি আর ফ্রিকশন, ভালো করে দেখে নাও। কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে। কোনো নিউমেরিক্যাল লাগলে আমার কাছে